দেখো দুটো বাচ্চাই ফুটে গেছে গাইস। এই দেখো দুটো বাচ্চাই খুব সুন্দর হয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিই। তো দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 9:30। তো গাইস সকাল 9:30টার সময় খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে। এদিকে দেখো সূর্যমামা বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে, না হলেও 8:30টার সময় বেরিয়ে গেছে, বেশ ভালো কথা। কিন্তু এখনো আমার পায়রাদের ছাড়া হয়নি, যেহেতু ছাদটা না পুরো নোংরা ছিল। সকাল সকাল আসলাম, এসে ছাদটা পুরো ভালো করে পরিষ্কার করলাম। এখন ভাবছি যে পায়রাদের ছাড়বো, ছেড়ে খেতে দেবো, যেহেতু এখনটা অনেকটা রোদ উঠে গেছে, এখন ভালো হবে। কিন্তু গাইস আজকে তার থেকে বড় একটা জিনিস হয়েছে। কালকে তোমাদের দেখিয়েছিলাম যে কালিন্দির ডিম ফুটবে গাইস, আজকে ফুটে গেছে, ফাইনালি ফুটে গেছে। তোমাদের দেখাতে হবে, কিন্তু ভেতরে না গেলে তো দেখাতে পারছি না। তো চলো এখন আমরা ভেতরে যাই, দেখি ভেতরে কালিন্দির ডিম কটা ফুটলো, একটাই ফুটলো না দুটোই ফুটলো গাইস। আসো 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 আসো। তো স্টার্টিং এ দেখো নতুন গিরিবাসটা আর আমাদের জুনিয়র মজনু বসে আছে। জুনিয়র মজনুকে আমি রাতে আলাদা রাখি, কারণ ওর না এই চোখের এই ওপরে ঠোকায়, এই দেশিগুলো ওর শুধু চোখের ওপরে ঠোকায়। তো এর জন্য আমি রাতে ওকে আলাদা রাখি। তো এখন ওকে ছেড়ে দিয়েছি গাইস। তো এখন আমরা চেক করবো এর বেবি দুটোই ফুটেছে না একটা ফুটেছে গাইস। তো আমরা এখন দেখতে পারছি না, কারণ হচ্ছে কালিন্দি পুরো জড়িয়ে বসে আছে, ঠিক আছে। তাও একটু চেষ্টা করবো দেখার। তো আমি একটা বেবি আমি দেখে ফেলেছি, কিন্তু আরেকটা বেবি আমি দেখতে পারিনি। এখন একটা বেবি ফুটেছে সেটা কনফার্ম গাইস। তো এখন সবকটাকে বাইরে গিয়ে খেতে না ডাক দিলে না আমি দেখতে পারবো না। তো আপাতত সবকটাই ঠিক আছে, সুস্থ আছে। মালুভাইটাকে আমি বাইরে রোদে বের করে দিয়েছি গাইস, যেহেতু ওর রোদ প্রয়োজন। আর বাদ বাকি এখানে দেখো দাঁড়িয়ে আছে, নাপ্তাটা ওই যে ওই কর্নারে আছে। নাপ্তার জোরটা কই, এই দেখো নিচে দিয়ে ঘুরে বেড়াচ্ছে গাইস। আর ঘরটা দেখেছো একদিনে কেমন নোংরা করেছে। কালকেই আমি ঘরটা পুরো টোটালি পরিষ্কার করেছি, আজকে এই অবস্থা ঘরের গাইস। তো এখন চলো বাইরে গিয়ে সবকটাকে খেতে দিয়ে দিই। তো বন্ধুরা আগে আমি জলটা দিয়ে নেবো। আমার পায়রার তো একটা বাজে অভ্যেস আছে, ছাড়ার পরে ওরা আগে জল খোঁজে। তো আগে জলটা দিয়ে দিই। জলটা ভালোই একটু নরমাল টেম্পারেচারে আছে, ঠান্ডা নেই। কিন্তু বোতলটা এরকম ডুবিয়ে গেল কেন? ঠিক আছে, সমস্যা নেই। তো এখন সবকটাকে ছেড়ে দেবো গাইস। এখনই পুরো জেট এক্সপ্রেস বেরোবে। 1 2 3। আয় 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 আয়। তো গাইস ডিমের গুলো ওঠার চিন্তা নিচ্ছে। ওরা যখনই উঠবে তখনই আমরা ভেতরে চলে যাব বাচ্চা দেখতে, বাচ্চা কেমন আছে, ঠিক আছে। আর কটা বাচ্চা ফুটেছে সেটা হচ্ছে বড় প্রশ্ন। আয় 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 আয়। এখন এদের কটা খেতে না দিলে সমস্যা হবে। খেতে না দিলে ওরা বেরোবে না। বেশি করে আমার আগে খেতে দিয়ে যেতে হবে, ঠিক আছে। উপরে যা, উপরে যা। আয় 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 আয়। খাবারের ভেতরে এরা এসে পটি করে দিল, কি অসভ্য, কি বলবো। তো যা খাবার দিয়েছি এদের চলে যাবে, না হলেও 1টা-1.5টা পর্যন্ত চলে যাবে, যেহেতু ছোলা আছে। আর ছোলাটা হজম হতে একটু সময় লাগে। টাইম টু টাইম এদের শুধু এখন জল খেতে হবে। তো গাইস বেরিয়ে গেছে, চলো চলো। ওই কালি দুটোই বেরিয়ে গেছে। তারপর আমরা ডিম চেক করে নেবো। তো এই দেখো দুটো বাচ্চাই ফুটে গেছে গাইস। এই দেখো দুটো বাচ্চাই খুব সুন্দর হয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এই যে একটা বাচ্চা গাইস। দুটো বাচ্চার সাইজটাই বেশি। এটা আমি যেটা হাতে বের করলাম ওইটা হচ্ছে সব থেকে বড়টা, আর পরেরটা হচ্ছে ছোটটা। তো বেশ ভালোই হয়েছে বাচ্চা। তো চলো এখন বাইরে চলো। আর এদের তো এখনো সময় লাগবে, এদের এখনো অনেকদিন সময় লাগবে ডিম ফুটতে। তো চলো এখন সবকটা খাচ্ছে, ওইখানে যাই। বাদ বাকি সবার ডিমই বেশ ভালো জমে আছে। আশা করি এরপরে নেক্সট ফুটবে তার ডিম গাইস, সুলতানের ডিম। এরপরে যেহেতু সুলতান ডিম পেড়েছিল, সুলতানের ডিম নেক্সট ফুটবে। আর ওই গিরিবাসটা একা একা ওইখান দিয়ে ঘুরে বেড়াচ্ছে, এখানে সবকটা খাচ্ছে, ও একা একা ওইখান দিয়ে কি ঘুরে বেড়াচ্ছে গাইস, মাটি মুটি সেগুলো খুঁজে বেড়াচ্ছে, ঠিক আছে। তো এদের খাওয়া দাওয়া হয়ে যাক, আমি এখন খেতে দেবো। কাদের বলো তো? মগরা জোড় আটকানো আছে, যেহেতু নাপ্তার জোড় এখন ছাড়া থাকবে। নাপ্তা দেখছিলাম যে চুপচাপ বসেছিল, এর জন্য আমি নাপ্তাকে ছেড়ে দিলাম। একটু বাইরে গিয়ে ঘুরে ঘুরে বেড়াক, ভালো হবে। তো এখন চলো মগরার জোড়কে খেতে দিয়ে আসছি। মগরার জোড়কে এখন আপাতত এটুকুই দেবো। দাঁড়া
তো গাইস এই খাঁচায় না খোপ ফাঁকা আছে, এখনো একটা খোপ ফাঁকা আছে এই সাইডে, এই খোপটা। আমি ভাবছি এই খোপে আমি দুটো খরগোশ আনবো, দুটো না হলো একটা আনবো। আমি একটা খরগোশ আমি দেখে এসেছি আমাদের এখানে বিক্রি করে ওনার বাড়িতে, তো দেখা যাক ওই খরগোশটা আনতে পারি কি না পারি। কারণ গাইস খরগোশ পোষার শখ আমার আগে থেকে আছে। আমার আগে একবার খরগোশ ছিল, কিন্তু খরগোশের একটাই সমস্যা, প্রচুর জায়গা নোংরা করে, এর জন্য আমি আনতাম না। কিন্তু এখন ভাবছি যে যেহেতু খুব একটা ফাঁকা আছে আমি আনবো একটা। দেখো মালুয়াইটার অবস্থা দেখো, মালুয়াইটাকে এইখানে রেখেছি, ওর অনেকটাই খারাপ অবস্থা। এখন মনে হচ্ছে না ও থাকবে গাইজ। ওকে একটু আগে আমি ছোলা খাইয়েছি, না হলেও 10 পিস মতন ছোলা খাইয়েছি। আর 10 পিস ছোলা অনেক বেশি খাওয়ানো যাবে না, কমও খাওয়ানো যাবে না। আর খাইয়েছি ওআরএসের জল, আর ওষুধটা তো আলাদা, তাহলে সকালবেলায় ও কত কিছু খেলো। এখন দেখা যাক কি হয়। ওর যা অবস্থা নাপ্তারও সেম অবস্থা হয়েছিল, নাপ্তারও একই অবস্থা হয়েছিল গাইজ। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে গাইজ, এখন খাচ্ছে দেখো কোথায়, পটি যেখানে করেছিল সেইখানেই খাচ্ছে। দেখি এই খাবারটাকে ঢেকে দিয়ে, এরা এখন থাকবে না, তখন এখানে পরিষ্কার করে দেবো গাইজ। আর জলটা তো দিয়েই দিয়েছি, যার যার জল খেতে ইচ্ছা করবে জল খেয়ে নেবে গাইজ। এই বাচ্চাটাকে না ওড়ানো হলো না, এখনো ওড়ানো হলো না। তো এখন তোমাদের আমি কিছু কিছু বাইরে দেখাবো গাইজ। এই বাচ্চাটা তোমাদের আমি প্রথমেই দেখাবো। চোখটা দেখো, লাল হচ্ছে, লালের সাইড দিয়ে কালো কালো হচ্ছে, ভেতরে লাল দানাও আছে, কালো দানাও আছে, আর ভেতরে বর্ডার ফর্ডার সব কিছু তোমরা ভালো করে দেখো। কাছে যায় না, জুম করো, ফোকাস মার, দেখো। কিন্তু বাচ্চাটাকে ওড়ানোর অভাব, পার্টনার পাচ্ছি না কারোর। আর ডানাটা দেখো, এখনই ডানায় ভাইব্রেট চলে এসছে, ওই দেখো, ওই দেখো কেমন কাঁপছে গেছে। তো এই বাচ্চাটা এককালে খুব হবে, একে আমি বিক্রি করবো না, একে আমি রেখে দেবো। আর নতুন বাচ্চা তো আর কেউ থাকলো না, ওইদিকে নাপ্তার একটা বাচ্চা হয়েছিল, ওটাও মরে গেল। তারপরে আচ্ছা চিনার দুটো বাচ্চা হলো, সেই দুটোও গেল গাইস। তো কিছু করার নেই, সমস্যা নেই। তো এখন আমার ব্লগটা শেষ করতে হবে, যেহেতু ব্লগটা বেশি বড় করা যাবে না। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে রাত 8টার সময়।